কসবাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন। কোথায় নির্যাতিতা তা জানে না পুলিশ। এটাই এ রাজ্যের আইন শৃঙ্খলা। সরব হয়েছেন এনসিডব্লিউ সদস্য অর্চনা মজুমদার। কসবা কলেজে ক্রাইম স্পটের ছবি তোলা নিয়ে এর আগে টানাপোড়েন দেখা দেয়। এনসিডব্লিউ এর গাইডলাইনে ছবি তোলার অনুমতি আছে এমনই দাবি জানান অর্চনা মজুমদার। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসাতেও জানান তিনি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশন আজকে কসবা ল কলেজে যায় এবং যেখানে বেশ খানিকক্ষণ প্রথমে কলেজের বাইরে অর্চনা মজুমদার তিনি গাড়িতে বসেছিলেন। তার কারণে এর আগে পুলিশের সঙ্গে কিছুটা বাদানুবাদ হয়। ভিতরে যাওয়া এবং ক্রাইম স্পটের ছবি তোলা নিয়ে টানাপোড়েন দেখা দেয় এবং যেটা অর্চনা মজুমদার তিনি জানান যে এনসিডব্লিউ এর গাইডলাইনে ছবি তোলার অনুমতিও রয়েছে এমন দাবিও তিনি করেন। যদিও এরপর খানিকক্ষণ বাইরে বসে থাকার পরে তিনি পরিদর্শনে যান, ঘটনাস্থল পরিদর্শন করেন ভেতরে গিয়ে। কসবাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন। অর্চনা মজুমদার তার নেতৃত্বে জাতীয় মহিলা কমিশনের একটি দল আজকে কসবা ল কলেজে যায়। এর আগে কসবা থানাতেও তারা গিয়েছিলেন এবং ল কলেজে যাওয়ার পর আজকে পুলিশের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয়। তার কারণ ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নিয়ে এবং সেখানে গিয়ে ছবি তোলা নিয়ে একটা টানাপোড়েন দেখা দেয়। যদিও এরপর তিনি ভেতরে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের তরফ থেকে বলা হলো যে ক্রাইম সিন তারা খুলবেন না, ছবি তুলতে দেবেন না। এক্ষেত্রে কমিশনের আইনটা কি রয়েছে? কমিশন সবসময় যেহেতু একটা আলাদা ইনভেস্টিগেটিং অ্যান্ড এনকোয়ারি অথরিটি, পুলিশ বলল আপনারা যদি ছবি তোলেন আমাদের সেটা সিজ করতে হবে। আমরা ওটাকে চিঠি লিখলাম, আমি দিল্লিতে গাড়িতে বসে। ওনাদের কাছে চিঠিটা যাওয়ার পরে ওনারা বললেন আপনারা আসুন, আপনাদের আমরা দেখাচ্ছি এবং সব কিছু কোঅপারেট করছি, কিন্তু আপনি কোনো দয়া করে ছবি বা ভিডিওগ্রাফিটা এই মুহূর্তে নেবেন না। আমরা 100 ফুটের একটা ঘরে ঢুকলাম, সেখানে ডানাতে একটা ঘর কর্ডন লকড অ্যান্ড সিল্ড, আর বাঁহাতে আরেকটা রুম সেটাও কর্ডন লকড অ্যান্ড সিল্ড, আর দুদিকে দুটো সিঁড়ি দুটো অলসো তালা মারা। দেয়ার ইজ নো ওয়ান টু ওপেন দ্য ডোর অর নো ওয়ান হ্যাজ কি, নো কলেজ অথরিটি। আর একটা দেখলাম লিফট দ্যাট ইজ নট ফাংশনিং, সুইচড অফ অর সামথিং। So we had no other place, no access literally into the institution. আপনি একটা কথা বলছিলেন যে সেটাকে লুকিয়ে রাখা হচ্ছে, কেন লুকিয়ে রাখা হচ্ছে, কে রাখবে? দেখুন, গতকাল রাত্রে আমাদের চিঠি আসার পরে আমাকে ডিসি সাউথ, হুজ দ্য নোডাল অফিসার, উনি আমাকে ফ্যামিলির বাবার নাম্বার দিয়ে দিয়েছিলেন। উনি আমায় ফোন করেছেন, আজ কাল রাত্রে যাবার কথা ছিল, উনি সেটাতে বলেছেন দেখুন আটকে আছি, একটু খালি হোক। এই ওয়াজ দ্য পজিশন টিল লাস্ট নাইট। আজকে সকাল থেকে উনি ফোন রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। ডিসিকে যখন বললাম আমরা তো আজকে এখন আমরা ভিকটিমের বাড়ি যাবার আমাদের প্রোগ্রাম, শিডিউলড প্রোগ্রাম, শি সেইড ইন আনসার কি আমরা কাল রাত্রি 12টা সাড়ে 12টার সময় ওনাকে একটা সাম এরিয়া অবধি ছেড়ে দিয়ে এসছি উইচ ইজ উইদিন দেয়ার জুরিসডিকশন। তারপরে ও কোথায় গেছে সেটা আমি জানি না, আমার দায়িত্ব নেই। জাস্ট ইম্যাজিন একটা ভিকটিম যে কলেজের মধ্যে ল স্টুডেন্ট, কলেজে গ্যাংরেপ হলো, যেটা নিয়ে সারা ভারতবর্ষে উত্তাল, সেই মেয়েটিকে দায়িত্ববান কাস্টোডিয়ান পুলিশ অফিসার ছেড়ে দিয়েছেন এবং সে কোথায় পুলিশ জানে না। এটা যদি সত্য হয় তাহলে পুলিশের দায়িত্বজ্ঞানহীনতা, এটা যদি মিথ্যা হয় তাহলে কমিশনের কাছে দ্বিচারিতা, একটা কিছু তো হবে। যাই হোক, আমরা রিপোর্টে জানাবো, আমরা অ্যাকশন, উই বিলিভ ইন রিপোর্ট। আওয়ার রিপোর্ট ইজ স্ট্রঙ্গার দেন আওয়ার ভয়েস। জাতীয় মহিলা কমিশন এসেছে আর পুলিশের কাছে বাধাপ্রাপ্ত, আমার কাছে এমন কিছু খবর জানা নেই। আপনাদের জানা থাকলে আলাদা কথা, কিন্তু এখানেই জাতীয় মহিলা কমিশন আসে আর অন্যত্র যায় না। এই যে উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটলো, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। মণিপুরে অকথ্য অত্যাচার হলো, আজ থেকে নয়, বছর ঘুরে গেছে, তাতেও জাতীয় মহিলা কমিশনকে দেখলাম না। তো বাংলায় বারবার আসতে বোধহয় ভালো লাগে, আসছে। আমরা তো কোথাও কাউকে বাধা দিইনি, আমাদের মুখ্যমন্ত্রী কখনো এই নির্দেশ দেন না। তবে অযথা এই ধরনের মানে জাতীয় মহিলা কমিশন কিন্তু নিরপেক্ষ সংস্থা, সেই নিরপেক্ষ সংস্থা যেন
এটা রাজনীতিকরণের একটা জায়গা না হয়ে যায়, সেটা যেন জাতীয় মহিলা কমিশন দেখে।